ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশি দুষ্কৃতীদের দৌরাত্ম্য ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। রবিবার প্রজাতন্ত্র দিবসের দিন কাঁটাতারের বেড়ার ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে বাংলাদেশি দুষ্কৃতীরা দুই ভারতীয় নাগরিকের উপর প্রাণঘাতী হামলা চালায়। বাংলাদেশি দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন দুই ভারতীয় নাগরিক। ঘটনা রবিবার দুপুরে কৈলাসহর কুমার ইরানি থানাধীন হীরাছড়া এডিসি ভিলেজ এলাকার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। জানা গেছে, হীরাছড়া এডিসি ভিলেজ লাগোয়া ইরানের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা করিম আলী এবং জমির আলী দুই ভাই। এদের কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ডে প্রায় ৮ কানি জমি রয়েছে। এ জমিতে দুই ভাই ধান ফলান এবং পান চাষ করেন। প্রতিদিনই তারা সংশ্লিষ্ট সীমান্তের ৪৪ নম্বর গেট দিয়ে বিএসএফ এর নিকট নাম নথিভুক্ত করে তাদের জমিতে কাজ করতে যান। গত ২ দিন তারা কাজ করতে যাননি। রবিবার দুই ভাই নিজেদের জমিতে কাজ করতে গিয়ে দেখেন তাদের ধানের জমির বেশ কিছুটা অংশ নষ্ট করে ফেলা হয়েছে। প্রচুর পান পাতা ছিঁড়ে নেওয়া হয়েছে। তারা কাজ সেরে বাড়ি ফেরার পথে ১০ থেকে ১২ জনের একটি দুষ্কৃতী দল দা এবং লাঠি নিয়ে তাদের ঘেরাও করে ফেলে। দুষ্কৃতীরা সংশ্লিষ্ট স্থানে আর কাজ করতে না আসার জন্য দুই ভাইকে হুমকি দেয়। এর বিরুদ্ধে মৃদু প্রতিবাদ জানাতে দুষ্কৃতীরা তাদের ওপর লাঠি এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। এ হামলায় গুরুতর আহত হন জমির আলী এবং করিম আলী নামে দুই ভাই। দুই ভাইকে রক্তাক্ত করে বাংলাদেশি দুষ্কৃতীরা পালিয়ে যায়। এই ঘটনার পর কোনো রকমে কাঁটাতারের গেট দিয়ে সীমানা অতিক্রম করে দুই ভাই চিৎকার চেঁচামেচি করতে থাকেন। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যান। এদিন ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন করিম আলী এই সংবাদ জানান। কি নাম? আমার নাম করিম আলী। কোন জায়গায় বাড়ি? ইরানি ৩ নম্বর ওয়ার্ড। কি হয়েছে ঘটনা? ঘটনা হয়েছে আমরা 0 পয়েন্টে আমরা জায়গা জমিন আছে, পান ক্ষেত আছে, ধান ক্ষেত আছে। আমরা ডেইলিও যাই কাজ জমা দিয়ে গেইটো। তো কালকে পরশু 2 দিন গেছি না, আজকে গেছি গিয়া যাচ্ছি আমরা বড়ুয়া ধান বড়ুয়া বাসরে খাইয়া খেতে করছে, পান জমিও খেতে করতে যাচ্ছি, পান টান সরিয়া নিছি গিয়া। পরে আমরা কাজ টাজ করিয়া আসার সময় নিচে কয়েকজন মানুষ কয়ে আমরা এখানে নিষেধের জমা কাজ করতাম না করি, আমরা এরকম আক্রমণ করিয়া মারধর করছে, কয়ে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না। তো আমরা কইলাম তোমরা বাংলার মানুষ, তোমরা আমরা নিষেধ দেবো না, আমরা জায়গাতে আমরা কাজ করতাম। তো কয়ে আমরা এখানে যাইতাম না, কাজ করতাম না, এরকম করি আমরা কয়েকজনে আক্রমণ করিয়া মারধর করছে। তারা আইছি কি দিয়ে মারছে? তো দাও লাঠি দিয়ে তারা আইছে। তারা কয়জন আসলো? তারা আসছে 10-12 জন আছে। এরা সবাই মানে কোন জায়গার নাগরিক? কোন জায়গা? বাংলাদেশি নাগরিক, সবরে তো সিনিয়র না। তো আপনি কি একা আহত হয়েছেন? না, আমার ভাইয়ের সঙ্গে আহত হয়েছে। ভাইয়ের নাম কি? জমির আলী। তো আপনারা যে মানে বিএসএফের কাছে নাম যে এন্ট্রি করিয়া যান, এটা কত নম্বর গেট? 46 নম্বর গেট। তো এখান ভিতরে আপনাদের কতটুকু জায়গা আছে? জায়গা তো আমাদের কাগজপত্রে আছে 8 খানি। জানা গেছে, যে স্থানে করিম আলী ও জমির আলী ক্ষেত রয়েছে সেই স্থানটি ৪৪ নম্বর গেট থেকে কিছুটা দূরে। তাই বিএসএফ জওয়ানরা সংশ্লিষ্ট ঘটনাটি সম্পর্কে কিছুই জানেন না। এদিকে ঘটনার পর ইরানি থানার পুলিশ ঊনকোটি জেলা হাসপাতালে গিয়ে আহত দুই ভাইয়ের চিকিৎসার খোঁজ খবর নেন। জানা গেছে, যে স্থানে এই ঘটনাটি ঘটেছে সেই জায়গাটি উল্টো দিকে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্গত মরুইছড়া এলাকা। আক্রমণকারীরা সবাই মরুইছড়ার বাসিন্দা। এই আক্রমণের ঘটনাকে কেন্দ্র করে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।